মায়ের শরীরটা খুব একটা ভালো না, পেট ব্যথা করছিল একটু আগে বলতেছিল। ভূত ফুত নিয়ে ভিডিও কি আমি বানাতে চাই না, অটোমেটিক আমার সাথে এরকম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। 11:30 বাজে, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে আর ব্লগটা এখন আমি শুরু করলাম। দেরি করে একটু ঘুমটা ভেঙে গেছে, কারণ কালকে রাতে অনেকটা রাত করে আমি ভিডিওটা এডিট করছিলাম আর ব্লগটাও শেষ করতে ভুলে গেছিলাম, যার জন্য এই সকালবেলা এখন শেষ করলাম। তো যাই হোক, চলো এখন বেশি আর কথা বলতে পারবো না, এখন স্নান টান করে আগে কাজে যেতে হবে। আর কালকে তো বুধবার, কালকে আমাদের ছুটি, আজকে একটু ভালো করে কাজ করে যেতে হবে। আর কালকে রাত্রেবেলাও আমি কাজে যাইনি, লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছিলো, যার জন্য আর কাজেই যেতে পারিনি আমি। তো যাই হোক, চলো এখন ফটাফট দেখি মা কী করছে, তারপরে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে যেতে হবে আবার। আজকে তো বাবাও ঘরে আছে, ব্যবসায় যায়নি। ঘুমাবে নেই না বাবা? তো এই যে মাছ ভাজছে এখন। কী মাছ এটা বাবা? তেলাপিয়া। কাটা আছে? আছে অল্প। বড় না ছোটো? এটা বড়। বড়? আবার সত্যি কথা বলতে মাছ খেতেই লাগে ভয়, বড় বড় কাটা হলে ঠিক আছে, ওই ছোটো কাটা খেতে আমার ভয় লাগে, কারণ গলায় বেজে গেলে একটা অবস্থা খারাপ। মা তো এদিকে আমি যাবো, যার জন্য জিনিসপত্রগুলো এখন গুছিয়ে দিচ্ছে। আর বাবা ওদিকে রান্না করছে। বাবা রান্না করছে বলতে কি না, এটা না, আমি তোমাকে বলছি না এই জন্য যে বাবাই শুধু রান্না করছে, তুমি মাও রান্না করে। বাবা যখন বাড়তে থাকে মার একটু হেল্প হয়, আর কিছু না। আমি গেলে একটু নাড়ানাড়িগুলো করে। হ্যাঁ, তো স্নান করে চলে আসছি, আর ঠাকুর ঘরও যা যা কাজ মোটামুটি আমি কমপ্লিট করেই এসেছি। তোমরা হয়তো ভাবো যে ঠাকুর ঘরের কাজ দেখায় না কেন। ঠাকুর ঘরের কাজটা একমাত্র এই কারণেই দেখাই না, কারণ আমার ফোনের তোর অতটাও ভালো ক্যামেরা না, আর ঠাকুর ঘরের লাইটটা একটু কম, যার জন্য তোমরা দেখলেও ভালো করে বুঝতে পারবে না, আর ভালো লাগে না দেখতে। খুব তাড়াতাড়ি একটা আমি চেষ্টা করছি আইফোন নেওয়ার, প্ল্যানিংয়ে আছি। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি। বাকি ভাত খাই এখন। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, যার জন্য বালিশ টালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছে। অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আমি আর একা খাচ্ছি না, মাকেই বলছি খাই দিতে। আর সেরকম কিছুই নেই, নর্মাল আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি আর পটল ভাজা, ব্যাস। মায়ের তো কমপ্লিট মাছের ঝাল। ওইটার জন্য ঘেঁতা ঘেঁতা টাইপের হয়েছে মা। মশলা দিয়েছি আজকে। না এরকম মনে হচ্ছে না ভালো লাগবে বলে। তো চলো, রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। আকাশও আসছিল ভাত খেতে, ও আবার যাচ্ছে। হবে তো আজকে? তো বাড়ি আছি, কাজ হয়ে গেছে, আজকে বেশি কিছু দেখাতেও পারিনি। আর দেখো তোমরা আকাশে মেঘটা করছে, দেখো। তো ফাইনালি বাড়িতে চলে আসছি, আর একটু লেট করলে পরে মনে বৃষ্টিটা ঝাপা নামতো। দেখো তোমরা মেঘটা করছে, দেখো আকাশে পুরো কালো হয়ে গেছে। আর আমাদের ভিডিও শ্যুটের এইটাই হচ্ছে টাইম, আর ডেলি এই সময়টাতেই বৃষ্টি নামবে, মানে এত কি বলবো। যাই হোক, চলো ভাত টাত খাই, আগে খিদা পাচ্ছে। খেতে বসে গেছি, তেলাপিয়া মাছের ঝাল আর এদিকে একটা নিরামিষ তরকারি। মা আর বাবা তো দুজনেই শুয়ে পড়ছে, মায়ের শরীরটা খুব একটা ভালো না, পেট ব্যথা করছিল একটু আগে বলতেছিল। এবার একটু রেস্ট নিতে হবে, আর আজকে শ্যুটটাও করতে পারলাম না। ওয়েদারটা বৃষ্টি হয়নি এখনো, কিন্তু ওয়েদারটা পুরো মেঘলার কারণে জায়গাটা অন্ধকার হয়ে গেছে। 7টা বাজে, আর ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে না কখন ঘুমিয়ে গেছি। ফট করে অ্যালার্ম বাজে, উঠে না কাজে যেতে হবে, আচমকা উঠছি। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। কালকে আমাদের ফের অবস্থা, কালকে এরকম ঝিঝি পড়ে গেছে, কাল গাড়ি যেতে পারি না, আজকে এরকম, কিন্তু আজকে যেতে হবে কাজে। সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, আর বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, যার জন্য রেনকোটটাও পরে নিলাম। আর ফোনটা আমি ওখানে গিয়ে এখন আর ব্লগ করতে পারবো না, কারণ এই পাউচের মধ্যে এখন ফোনটাকে আমি ঢুকিয়ে নেবো, কারণ এখন হয়তো বৃষ্টি অল্প পড়ছে, কিন্তু জোরে বৃষ্টি নামবে, তো যার জন্য এটা আমি নিয়ে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে কাজ থেকে বাড়ি আসার পর, ঠিক আছে? চলো। আমার একটা অর্ডার পড়ছে এইখানটাতে, জায়গাটা তোমরা দেখো খালি। এবার তোমরাই বলো, ভূত ফুত নিয়ে ভিডিও কি আমি বানাতে চাই না, অটোমেটিক আমার সাথে এরকম প্লেস, এরকম সিচুয়েশন আমি পড়ে যাই। সামনে দেখো, সামনের দিক থেকে পুরো এখন লাইট আছে, কিন্তু এই আমার পেছনে যেইটুকু জায়গা ছিল ওইটুকু জায়গাটা পুরো ভয়ঙ্কর জায়গা। এমনি কোনো ভূত ফুত নেই, কিন্তু জায়গাটা লোকেশনটা ওরকম আর কি। দেখো এবার এই পাশটা দিকে লাইট ফাইট সবই আছে। গাইজ দেখো, আমার সামনে যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে আমাদের খড়গপুর থেকে, মানে বাস স্ট্যান্ড থেকে সালুয়া যাওয়ার রোড। আর এই রোডটাতে কিছুদিন আগে ছিনতাই হয়েছিল, রাত্রিবেলা বা একা কেউকে পড়ে গেলে পরে এই রোডটাতে হালকা ছিনতাই ফিনতাই হয় বলতে হয়েছিল। আমি 1-2বারই শুনেছি, তোমাদের বিশ্বাস না হলে তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিও যে খড়গপুরের থেকে সালুয়া যাওয়ার রোডে কি হয়েছিল, দেখিয়ে দেবে, ভাইরাল হয়েছিল ব্যাপারটা। তো এটাই হচ্ছে সেই রোড, আর এখন আমি এই রোড থেকেই যাচ্ছি এখন অর্ডারটা দিয়ে আবার আইআইটির দিকে।
দেখো তোমরা রোডটা ভালো করে দেখে নাও, এইদিকে তো জঙ্গল পুরো, দুই সাইডে তো আমরা মানে কোনো ঘর বাড়ি তো দূরের কথা, কিচ্ছু নেই, পুরো চারিদিকে জঙ্গল। রোড ভালো, রোড হাই রোড। সামনে একটা মায়ের মন্দির আছে, এই মন্দিরটাই একমাত্র আমাদের সাহস দেয় আর কি এই রোডটা দিকে যাওয়ার সময়। দেখো এই হচ্ছে মায়ের মন্দির, মাকে একবার দর্শনও করে দিলাম তোমাদেরকে। এই যে দেখো মা, তো বাড়ির থেকে তো সেরকম কিছু খেয়ে আসিনি, একটা মুড়ি কিনলাম, এখন মুড়িটাই খাচ্ছি। কাকা একটু শসা দাও না কাকা, অল্প করে দিলেই হবে না। বৃষ্টি আপাতত বন্ধ হয়ে গেছে, এখন রেনকোটটা খুলে ব্যাগে ঢুকিয়ে দিলাম। অনেকক্ষণ আগে কমে গেছে, ঝিরিঝিরি পড়ছিল, পুরোটাই কমে গেছে। আর বাড়ি যাওয়ারও টাইম হয়ে আসছে, 45 অফ করে দেবো, এখন 32 বাজে, 9:32। চলো তো গাইস বাড়িতে চলে আসছি, 10:10 বাজে। বৃষ্টিটা ঝিরিঝিরি পড়ছিল, যার জন্য একটু সুবিধাই হয়েছে, কারণ বৃষ্টি পড়লে আমাদের রেন চার্জ পাই আমরা 15 টাকা করে এক্সট্রা, যার জন্য একটুখানি ভালোই হয়েছে। আর ডেলির মতো এখানে বাবা টিভি দেখছে, সিরিয়াল, মাও দেখছিল এতক্ষণ। 10টার সময় ম্যাগি খাইতেছো তুমি? দিদা বাড়ছে, আমি কিন্তু 10টা তো দেরি হবে আরো। নাটক করো না, টাইম ভুলে গেছো, টাইম দেখো নাই। তুমি নাকি ছক করে খাইছো মাছ, বাবা বললো। শখ করে খাইনি, আমার বলি মাছ ভালো লাগে না এখন খাইতে, ছক করে খায় নাকি, তুমি পেট ব্যথা করতেছিল তোমার, ওই লাগতেছিল কেমন। খাইতে বয়া পড়ছি। আর এইদিকে মাছটা তো মোটামুটি হালকা গ্রেভি ছিল, এখন এটাকে টেনে পুরো টানিয়ে দিচ্ছে। আর এদিকে তো নিরামিষ তরকারিটা ভালো হয়েছিল খুব, এটা জানো মা? ভালো হয়েছিল। আর প্রত্যেক দিন আমাদের ভাতে এরকম জল ছেড়ে দেয়, জানি না কেন, এটা ভাতের দোষ না গরমের জন্য হয় বুঝতে পারি না। আর বাবার তো এরকম ভাত খেতেই পারে না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত তো অনেকটাই হয়ে গেছে। আমার তো এখন ঘুম নেই চোখে, আমার এখন বসে বসে এডিট করতে হবে, কত রাত্রে ঘুমাবো জানি না। কালকে বুধবার, চাপ নেই, দেরি করে উঠলেও ব্যাপার না, কিন্তু কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে ছুটির দিনে কাজ বেশি থাকে, ব্যাপারটা হচ্ছে ওরকম। কালকেও অনেক কাজ আছে। যাই হোক চলো, ব্লগটা শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।